আয়নাঘরের প্রমাণ পেয়েছে গুম কমিশন। জমা পড়েছে ৪০০ অভিযোগ। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে গুমের ঘটনা তদন্তে গঠিত গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি কার্যক্রম শুরুর ১৩ কার্যদিবসের মধ্যেই ৪০০ অভিযোগ জমা পড়েছে। এইসব অভিযোগের বেশিরভাগই আগে কখনো জমা হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ২ বছর বা তার কম হওয়া উচিত। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ২ বছর বা তারও কম হওয়া উচিত বলে মনে করেন ৫৩% ভোটার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয়নাঘরের প্রমাণ পেয়েছে গুম কমিশন। জমা পড়েছে ৪০০ অভিযোগ। বিগত আওয়ামী লীগ সরকারের সময় গুমের ঘটনা তদন্তে গঠিত গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি কার্যক্রম শুরুর ১৩ কার্যদিবসের মধ্যেই ৪০০ অভিযোগ জমা পড়েছে। এইসব অভিযোগের বেশিরভাগই আগে কখনো করা হয়নি। ভুক্তভোগীদের দেয়া অভিযোগ অনুযায়ী প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজিএফআই কার্যালয়ে গিয়ে জয়েন্ট ইন্টারগেশন সেল আয়নাঘর সন্ধান পেয়েছে কমিশন। এটি ডিজিএফআই এর সদর দপ্তরের ভেতরেই অবস্থিত। দোতলা ওই ভবনে ২২টি সেল আছে, তবে ৫ আগস্টের পর সেখানকার অনেক তথ্যই মুছে ফেলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির কার্যালয় সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কমিশনের সভাপতি, হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী, সদস্য বিচারপতি মোহাম্মদ ফরিদ আহমেদ শিবলি, মোহাম্মদ নূর খান, ড. নাবিলা ইদ্রিস, মোহাম্মদ সাজ্জাদ হোসেন সহ সংশ্লিষ্টরা। সভাপতি মঈনুল ইসলাম চৌধুরী বলেন, গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি গুমের ঘটনা তদন্তে নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করছে। কমিশনের কার্যপরিধি অনুযায়ী ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে গুম হওয়া ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ করছে। এই ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থা, শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, তদন্তকারী সংস্থা এবং এ ধরনের যে কোনো বাহিনী বা সংস্থার কোনো সদস্য বা সরকারের সহায়তায় বা সম্মতিতে কোনো ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি কর্তৃক আয়নাঘর বা যে কোনো জ্ঞাত বা অজ্ঞাত স্থানে বলপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধান, তাদের শনাক্ত করা এবং কোন পরিস্থিতিতে গুম হয়েছিল তা নির্ধারণ করা এবং সে উদ্দেশ্যে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্য সহ যে কোনো ব্যক্তি বা সংস্থা বা প্রতিষ্ঠানের কাছ থেকে তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক যারা গুম হয়েছেন তাদের অভিযোগগুলো নিয়েই আমরা কাজ করছি। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরও আমরা ডাকব, বক্তব্যের জন্য সমন দেব। অভিযুক্তরা না আসলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, সবচেয়ে বেশি গুমের ঘটনা বা অভিযোগ এসেছে যার ডিজিএফআই, ডিবি ও সিটিটিসির বিরুদ্ধে। গত ২৫ সেপ্টেম্বর আমরা ডিজিএফআই এর আয়নাঘর পরিদর্শন করেছি। ১ অক্টোবর আমরা ডিবি ও টিটিসি পরিদর্শন করেছি, তবে সেখানে কোনো বন্দী আমরা খুঁজে পাইনি। সম্ভবত ৫ আগস্টের পর সেখান থেকে সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। এ পর্যন্ত কমিশনের ৪০০ জনের গুম সংক্রান্ত বিষয়ে অভিযোগ পাওয়া গেছে এবং ৭৫ জন সশরীরে সাক্ষাৎকার দিয়েছেন। ইতিমধ্যে কমিশন আয়নাঘর, ডিবির জয়েন্ট ইন্টারগেশন সেল ও সিটিটিসি পরিদর্শন করেছে। এছাড়া তিনি পেনাল কোড ১৮৬০ সংশোধনের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অভিযোগ জমা দেওয়ার সময় ছিল উল্লেখ করে তিনি বলেন, বিজ্ঞপ্তির মাধ্যমে ১০ অক্টোবর পর্যন্ত এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। আমরা ভালো রেসপন্স পাচ্ছি। এরই মধ্যে আমরা ব্রিগেডিয়ার জেনারেল রিটায়ার্ড আজমি, লেফটেন্যান্ট কর্নেল হাসিব, অ্যাম্বাসেডর মারুফ জামান, সাবেক অফিসার ব্যারিস্টার সারোয়ার হোসেন সহ অনেকের অভিযোগ রেকর্ড করেছি। অনেকে ডাকযোগে পাঠিয়েছেন, অনেকে ইমেইলে দিয়েছেন। তিনি বলেন, এটি সময় সাপেক্ষ কাজ। প্রয়োজনে অভিযোগ নেওয়ার সময়সীমা আরও বাড়ানো হবে ৩ মাসে। তদন্ত শেষ হবে কিনা সেটা সামনে বোঝা যাবে বলেও জানান তিনি। কমিশনের সদস্য নূর খান বলেন, আমরা ভুক্তভোগীর পরিচয় দিয়ে তাকে আলাদা করব না। প্রতিটি অভিযোগ আমরা শুনতে চাই, কি হয়েছিল তা জানতে চাই। কিভাবে আইন না মেনে বন্দি করে রাখা হয়েছিল তা আমরা বুঝতে চাই।
400 অভিযোগের ঘটনায় প্রথম সামনে এসেছে বলে জানান কমিশনের আরেক সদস্য ডক্টর নাবিলা ইদ্রিস। তিনি বলেন, যারা অভিযোগ নিয়ে এসেছেন তাদেরও বেশিরভাগই এর আগে কখনো গুম নিয়ে কথা বলেননি বা কোথাও অভিযোগ করেননি। অনেকের ক্ষেত্রে থানায় ডিজি ও সাধারণ ডায়েরি নেওয়া হয়নি। তিনি আরও বলেন, আমরা সবাইকে কমিশনে আসতে আহ্বান জানাই। আমরা মনোযোগ দিয়ে কাজ করতে চাই। ঢাকার বাইরে থেকেও অনেক অভিযোগ আসছে। কেউ আসতে না পারলে ডাকযোগে, ইমেইল যুগে অভিযোগ পাঠাতে পারেন। আমরা সেগুলো সমান গুরুত্ব দিয়ে দেখব। আমরা ফোন করে তাদের কথাগুলো শুনে নেব। কমিশনের সদস্য মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, আমাদের ভিজিটের সময় ডিজিআইএফের যে আয়নাঘর দেখেছি তার সঙ্গে ভুক্তভোগীদের বর্ণনার মিল পেয়েছি, তবে কিছু পরিবর্তন করা হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ এভিডেন্স তারা নষ্ট করেছে। বিশেষ করে দেয়ালের লেখাগুলো পেইন্ট করে মুছে দেওয়া হয়েছে। আমরা মৌখিকভাবে তাদের বলেছি এবং লিখিতভাবে ও তাদের জানিয়েছি যেন যে অবস্থায় আমরা আয়নাঘর দেখে এসেছি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তার কোনো পরিবর্তন যেন না হয়। উল্লেখ্য, গত 27 আগস্ট এক গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে কমিশন প্রতিষ্ঠা লাভ করে। পরবর্তীতে 15 সেপ্টেম্বর সংশোধন করে গুম সংক্রান্ত কমিশন আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। কমিশন গঠনের প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি, অপরাধ তদন্ত বিভাগ সিআইডি, বিশেষ শাখা, গোয়েন্দা শাখা, আনসার ব্যাটালিয়ন, জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই, প্রতিরক্ষা বাহিনী, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, ডিজিএফআই, কোস্টগার্ড সহ দেশের আইন প্রয়োগ ও বলবৎকারী কোনো সংস্থার কোনো সদস্যের হাতে জোর করে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানের জন্য এই তদন্ত কমিশন গঠন করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ 2 বছর বা তার কম হওয়া উচিত। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ 2 বছর বা তারও কম হওয়া উচিত বলে মনে করেন 53% ভোটার। নর্থ সাউথ ইউনিভার্সিটি, এনএসইউ, সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স এসআইপিজি পরিচালিত এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। জাতীয় প্রেস ক্লাবে বুধবার জাতীয় জরিপ 2024 বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নাগরিকদের প্রত্যাশা শীর্ষক সেমিনারে ওই জরিপের ফল প্রকাশে করে সিএনআইপিজি এসআইপিজি। জরিপের তথ্য ও ফলাফল উপস্থাপনা করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ডক্টর আকরাম হোসেন। তিনি জানান, চলতি বছরের 9 থেকে 19 সেপ্টেম্বর দেশের 8টি বিভাগের 17টি জেলায় মোট 1869 জনের ওপর এই জরিপ করা হয়। এটি জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সর্বপ্রথম সরাসরি পরিচালিত জাতীয় প্রতিনিধিত্বমূলক জরিপ। উত্তরদাতাদের সর্ববৃহৎ অংশ 63% মধ্যবয়সী, 28 থেকে 50 বছর, 22% জেনারেশন জেড, 18 থেকে 27 বছর এবং 14% বয়স 50 বছরের উপরে। এছাড়া জরিপের উত্তরদাতাদের 54% শহরাঞ্চল ও 46% গ্রামীণ অঞ্চলের। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সম্পর্কে জরিপে অংশ নেওয়া উত্তরদাতাদের প্রায় 53% মনে করেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ 2 বছর বা তার কম হওয়া উচিত, যেখানে 47% মনে করেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে 3 বছর বা তার বেশি ক্ষমতায় থাকতে হবে। সমীক্ষায় আরও দেখা গেছে, উত্তরদাতাদের 46% রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের সম্পৃক্ততার বিষয়ে অনিশ্চিত, যেখানে 54% মূলধারার রাজনীতিতে তাদের আগ্রহ প্রকাশ করেছেন। রাজনৈতিক সংস্কারের বিষয়ে উত্তরদাতাদের 96% প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করাকে 2 মেয়াদের বেশি নয় সমর্থন করে। 46% বিশ্বাস করে উল্লেখযোগ্য সংবিধান পরিবর্তন প্রয়োজন, আর 16% সম্পূর্ণ নতুন সংবিধানের পক্ষে মত দিয়েছেন। গবেষণায় আরও জানা যায়, নাগরিকরা অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান অবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। বিশেষ করে আগস্ট ও সেপ্টেম্বরে তাদের বন্যা ব্যবস্থাপনার প্রশংসা করেছেন। বাংলাদেশ পুলিশ, শিক্ষা ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা এবং নির্বাচনী ব্যবস্থা সংস্কারের ওপরও নাগরিকদের আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন নির্বাচনী ব্যবস্থার সংস্কার কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিকের সুজন সচিব ডক্টর বদিউল আলম মজুমদার। তিনি বলেন, আমি মনে করি এই জরিপটি সঠিকভাবেই করা হয়েছে। আমরা নিজেরা যে বিষয়টি উপলব্ধি করি, অন্যের কাছ থেকে শুনি, এ জরিপে সেটাই উঠে এসেছে। বদিউল আলম মজুমদার আরও বলেন,
একটা জিনিস যেটা আমার মনের হয় সুস্পষ্টভাবে মানুষের উপলব্ধিতে ছিল, এমনকি মানুষের বক্তব্যতেও ছিল, সেটা হচ্ছে বিচার। যারা এত বছর ক্ষমতায় থেকে অন্যায় করেছে, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, যারা ফৌজদারি অপরাধ করেছে, আর্থিক অপরাধ করেছে এবং যারা নির্বাচনী অপরাধ করেছে, তাদের বিচারের কথাটা মনে হয় সবারই মনেই ছিল। সবাই চেয়েছে এটা যেন হয়। এই যে জন আকাঙ্ক্ষা, জনগণ চাচ্ছে যে তাদের বিচার হোক, আমরা চাই তাদের স্বচ্ছ ন্যায় বিচার হোক। একই সঙ্গে রাষ্ট্র মেরামত হোক যাতে এর পুনরাবৃত্তি না ঘটে। বদিউল আলম বলেন, সুষ্ঠু নির্বাচন আগেও হয়েছে কিন্তু আমরা তার সুফল পাইনি। এর কারণ হলো পলিটিক্যাল কালচার, রাজনৈতিক সংস্কৃতি। আমাদের রাজনীতিবিদরা যে অঙ্গীকার করেন জনগণ যেটা চায়, সে ব্যাপারে ক্ষমতায় যাওয়ার পর যদি আন্তরিকতার সঙ্গে তারা সেটা বাস্তবায়ন না করেন, তাহলে তার সুফল কখনোই পাওয়া যাবে না। সুফল যদি পেতে হয় তাহলে আমাদের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করতে হবে, আমাদের রাজনৈতিক দলে পরিবর্তন করতে হবে। আমরা যদি গণতান্ত্রিক রাষ্ট্র চাই তাহলে আমাদের মন মানসিকতা গণতান্ত্রিক হতে হবে, আমাদের রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিক হতে হবে। নর্থ সাউথ ইউনিভার্সিটির ইতিহাস ও দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমানের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তৃতা দেন এসআইপিজির উপদেষ্টা অধ্যাপক সালাউদ্দিন এম আমিনুজ্জামান, নর্থ সাউথ ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাবিন মুর্শিদ প্রমুখ।